আমি পে নীলাদ্রে চটকা গিরিরাজ কলনা দয়ে গুষ্টে গোবর্ধন গিরিপতি লোকিতুমিত ব্রজন্নস্মিন তুক্ত্যা প্রমদৈব ধাবন্নবধৃতো গণৈশৈর্গৌরাঙ্গো হৃদয় উদয়ন মাং মদয়তি। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধাকুণ্ডাশ্রয়ী পরম পূজ্য পাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে অষ্টম সংখ্যক শ্লোকে দিব্যন্মাদি শ্রীমন মহাপ্রভুর তার চটক পর্বত দর্শনে গোবর্ধন জ্ঞান এই লীলাটি বর্ণনা করতে গিয়ে বললেন, সমীপে নীলাদ্রে চটক গিরিরাজস্য কলনাতয়ে গোষ্ঠে গোবর্ধন গিরিপতি লোকিতুমিতঃ। নীলাদ্রের সমীপে চটক গিরিরাজস্য কলনা দৃष्ट्वा যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই নীলাচলের সমীপে যে চটক গিরিরাজ অর্থাৎ বালুর পাহাড়, সেই বালুকার পর্বতকে দর্শন করে আর ওই গোষ্ঠে গোবর্ধন গিরিপতি লোকিতুমিত ব্রজন অস্মিন্নিতি উক্তা হয়ে আমি বৃন্দাবনে সেই গিরিরাজ গোবর্ধনকে দর্শনের জন্য যাচ্ছি, এই কথা বলে আর রমদৈব ধাবন, যিনি উন্মত্তের মতো সেই চটকগিরির দিকে প্রধাবিত হয়েছিলেন এবং গুণৈর ধৃতে আর পথিমধ্যে নিজ মনের দ্বারা যিনি ধৃত হয়েছিলেন, সগৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় প্রমত্ত করে তুলছেন। এই চটক পর্বত দর্শনে গোবর্ধন ভ্রম শ্রীমন মহাপ্রভুর এই যে লীলা, এই দিব্যন্মাদ লীলা, এই লীলাটি শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তিনি সাক্ষাৎ শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণের নিকটে শ্রবণ করেছেন এবং তার লিখিত এই লীলাসূত্র দর্শন করেছে। এটি হচ্ছে তার শ্রী চৈতন্য চরিতামৃতে যে মহাপ্রভুর গম্ভীরা লীলা বর্ণনা, তার মূল উপজীব্য। এই আশ্রয়ে তিনি গম্ভীরা লীলা বিশদ ভাবে বর্ণনা করেছেন। কিন্তু এই যে লীলাটি, এই চটকগিরি দর্শন লীলা,
লীলাটি কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন কোনখানে? যেখানে প্রথম শুরু হচ্ছে মহাপ্রভুর সেই দিব্যোন্মাদ, চৈতন্য চরিতামৃত অন্তলীলা চতুর্দশ পরিচ্ছেদে, যেখানে আরম্ভ হচ্ছে যেদিন জগন্নাথ দর্শনে গিয়ে আর তাকে মুরলীধারী রূপে দর্শন করলেন এবং যেদিন গম্ভীরায় তার মন 10 ইন্দ্রিয়কে শিষ্য করে আর যোগী হয়ে বৃন্দাবনে চলে গেল, তারপর সর্বদামোদর রামানন্দ সঙ্গে বিলাপ, রাত্রিকালে তার পরিণতিতে অস্থিসেন সন্ধি বিয়োগ লীলা সিংহদ্বারে প্রথম আরম্ভ। এই লীলাটি বর্ণনার পরেই উনি এই চটক পর্বত দর্শন লীলাটি উল্লেখ করেছে। অথচ আমাদের গোস্বামীপাদ এখানে এই সব লীলাগুলি বর্ণনা করে আর শেষে এই লীলাটি উল্লেখ করছে। বিষয় হচ্ছে এই যে রঘুনাথ দাস গোস্বামীপাদ শ্রী শ্রী মহাপ্রভু এবং রাধা কৃষ্ণের সাক্ষাৎ বিরহের মূর্তি, বিরহে বিরহে প্রাণ জর্জরিত, এমত অবস্থায়ও তিনি এই সব রহস্যময় লীলাগুলি লিপিবদ্ধ করে গেছেন বিশ্বের কল্যাণ কল্পে। সুতরাং ভাবাবিষ্ট শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ যখন যে লীলাটি তার চিত্তে স্ফুরিত হয়েছেন, তিনি যথাবৎ সেই লীলাটি সূত্রাকারে লিখেছেন। কিন্তু কবিরাজ গোস্বামীপাদ একাধারে মহাপণ্ডিত, মহাবিখ্যাত কবি এবং অদ্বিতীয় এক গ্রন্থকার, তিনি এই সূত্রগুলি ধরে আর মহাপ্রভুর গম্ভীর লীলাটিকে সবিস্তারে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আবেশানুরূপ এই সমস্ত লীলার একটা ক্রম দিয়েছেন। তার মানে যেমন আমাদের দাস গোস্বামীপাদ, যেটি হচ্ছে আপনার মুখঘর্ষণ লীলা, সেটি একেবারে চরম, মানে সেই অদ্বৈত আচার্যের যে প্রহেলিকা, সেই প্রহেলি শোনার পরে যে তার অবস্থা, সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, তো সেটি তো শেষের, কিন্তু ইনি এর আগেই সেই লীলাটি উল্লেখ করেছে দাস গোস্বামীপাদ, আর উনি দিচ্ছেন সেই লীলা শেষে, তারপরেই হচ্ছে তার সেই মহাপ্রভুর যে শিক্ষাষ্টক বর্ণনা 20 অধ্যায়। তো পূর্বাপর আচার্য গুণের মধ্যে এইরূপ একটা বর্ণনার পারিপাট্য দেখা যায়। যেমন আমরা দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি যে এই যে চৈতন্য লীলা বর্ণনা করেছেন আমাদের শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত, প্রথম বর্ণনা করলেন, পরবর্তীকালে শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছেন শিল কবিরাজ। তো ওখানে যে লীলাটি ইনি বিস্তার পেয়েছেন, সেই লীলা এখানে সংক্ষেপ করেছেন, সূত্রাকারে করেছেন, উল্লেখ করেছেন, যেটি আর বিস্তার বর্ণনার প্রয়োজন নাই, যেহেতু বৃন্দাবন দাস ঠাকুর তিনি এটি বিস্তার বর্ণনা করেছেন। আর যেটি বৃন্দাবন দাস ঠাকুর সংক্ষেপ করেছেন, সেটি ইনি বিস্তার করেছেন, এবং সেখানে যেটি উনি বর্ণনা করেনি নাই, যেমন এই নীলাচল শেষ লীলা, সেটি ইনি বিশেষভাবে বর্ণনা করেছেন, সেইভাবে লীলাগুলিকে সুসজ্জিত করেছেন। তেমনি আমাদের শ্রী কবিরাজ গোস্বামীপাদ গোবিন্দ লীলামৃত লিখলেন,
পরবর্তীকালে বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীকৃষ্ণ ভাবনামৃত লিখলেন, যেখানে গোবিন্দ লীলামৃতে উনি দেখলেন লীলা বিস্তার, সেখানে সংক্ষেপ করলেন, যেখানে সংক্ষেপ সেখানে উনি বিস্তার করলেন। যেটা লিখেন নাই এমন লীলা, সেটিও চক্রবর্তী পাদ লিখলেন। এখন যেমন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত ঠিক একটা গ্রন্থ পুরোটা, এই প্রকার গোবিন্দ লীলামৃত আর শ্রীকৃষ্ণ ভাবনামৃত, এই অষ্টকালীন লীলার যেন একটা গ্রন্থ পুরোটা। পূর্বাচার্য যারা, তাদের পরের আচার্য যে লিখেছেন, সেটিকে বিশেষভাবে তারা ক্রমপূর্বক এবং সাজিয়ে লেখারই চেষ্টা করেছে। এই জন্য এই রূপ ক্রমভঙ্গ দেখা যায় এখানে। তো যাই হোক, এখানে যে লীলাটি বর্ণনা করছেন সে অপূর্ব লীলা মহাপ্রভু। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত তাহা দেখে আচম্বিতে। কোন দিন? এই মহাপ্রভুর গম্ভীরালীলায় যে দিব্যোন্মাদ, সব সময় প্রভু দিব্যোন্মাদের ভাবে আবিষ্ট থাকতেন। সর্বত্র শ্রী বৃন্দাবনে স্ফূর্তি হতো, সঘন আবেশ সব সময়। এই দিব্যোন্মাদের স্বভাবই হচ্ছে যিনি সারা বিশ্বকে ভুলিয়ে দেবেন, বিশ্বের কোন বস্তুতে আবেশ রাখবেন না, পূর্ণতম অন্তরের আবেশ শ্রীকৃষ্ণেই নিবদ্ধ হয়ে যাবে। দিব্যোন্মাদী সর্বত্র শ্রীকৃষ্ণ লীলা দর্শন করবেন, সর্বত্র বৃন্দাবনের অনুভূতি লাভ করবেন। বন দেখলেই মনে হবে বৃন্দাবন, পর্বত দেখলেই মনে হবে গিরিরাজ, আর নদী দেখলেই তার মনে হবে যমুনা। এই প্রকারে বৃন্দাবনের সর্বত্র সম্পর্ক তার অন্তরাত্মা লাভ করবে। এইটি দিব্যোন্মাদী মহাপ্রভুতে দেখা যায়। সুতরাং সঘন আবেশ একমাত্র শ্রী বৃন্দাবনী নিরন্তর। আর যেখানে কোনো উদ্দীপনার জিনিস দেখা যায়, সেইখানে প্রেমিক গণের ওই অভিষ্টের স্মরণটি বা স্ফুরণটি মূর্তিমান হয়ে যায়। প্রেমিক মাত্রেই, যেমন মাধবেন্দ্র পুরীর মেঘ দর্শনী মূর্ছা, মহাপ্রভু যখন এইখানে ভ্রমণ করলেন বৃন্দাবনে, বিশাল লক্ষগুণ প্রেম, গৌরীর কণ্ঠ দেখি কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশী কণ্টকময় মনে বনে গোড়াগড়ি গেলেন। সুতরাং উদ্দীপনের বস্তু দেখলেই উদ্দীপনা। সেদিন প্রভুর হইল দিব্যোন্মাদ, তনু মন অবসাদ, একটা অবসন্ন হয়েছিল মনটা প্রভুর। এখন সেই দিন আপন মনে উদ্দেশ্যহীন ভাবে সমুদ্রের দিকে যাচ্ছেন গম্ভীরার থেকে। এখন যেখানেই যান এই সময়, যাই করুন, অঙ্গ সেবক শ্রী গোবিন্দ সব সময় প্রভুর পেছনে রক্ষণাবেক্ষণ করছেন। কোথায় যান, কোথায় কি আবেশ প্রাপ্ত হন, তার তো সীমা নেই। এখন যেতে যেতেই উন্মনা ভাবে দেখলেন সেই গিরিরাজ, ওই চটকগিরি, বালুর পাহাড়। তো এক সময় মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত দেখিল আচম্বিতে। গোবর্ধন, ওই চটক পর্বত দেখেই গোবর্ধন শৈল জ্ঞানী প্রভু আবিষ্ট হইলা। ওই দেখলেন গোবর্ধন, ওই যে গিরিরাজ। সবসময় তো মনে হচ্ছে বৃন্দাবনে আছি, সুতরাং নীলাচলে আছি, কোথাও তো মনে নেই। ওই যে গিরিরাজ দেখা যাচ্ছে,
গোবর্ধন জ্ঞানে প্রভু আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধাইয়া চলিলা। সেই পর্বতের দিকে প্রধাবিত হয়ে চললেন মহাপ্রভু। একটি শ্লোক পাঠ করে যাচ্ছেন, হন্তায় মদিরবলা হরিদাস বজ্র যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনুতি সহ গো গণয়স্তৈর্যৎ পানীয় সুয়বস কন্দর কন্দমূলই। এই শ্লোকটা পাঠ করছেন। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ১বিংশতি অধ্যায় বেণুগীতের শ্লোক। উদ্বরাগবতী কোন ব্রজবালা বলছেন, হন্তায় মদিরবলা হরিদাস বজ্র, হে অবলাগণ অর্থাৎ সখীগণ, এই যে আমাদের গিরিরাজ গোবর্ধন, ইনি হচ্ছেন হরিদাস বজ্র। সমস্ত হরিদাস গণের শ্রেষ্ঠ ইনি। কেন? হরিদাসের লক্ষণটি কি? এক তো গোবিন্দের প্রেমানন্দ রসের উপভোগ, আর একটি লক্ষণ হচ্ছে চরম সেবা। তো আমরা এই গিরিরাজ গোবর্ধনের চরম সেবা এবং প্রেমানন্দের আস্বাদন দেখতে পাই। যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, কৃষ্ণ বলদেবের পাদ পদ্ম সর্বদা স্পর্শ পাচ্ছেন শ্রী গিরিরাজ। সখীগণ, সেই স্পর্শে গিরিরাজ আনন্দিত। দেখছো না, ওই চরণ স্পর্শে গিরিরাজের দেহে পুলক দেখা যাচ্ছে সর্বত্র অঙ্কুর রূপে। বৃক্ষের মধুধারা বর্ষাঞ্চলে অশ্রু বর্ষণ করছেন তিনি। আর সেবা, মানং তনুতি সহ গো গণয়স্তৈর্যৎ, মানং তনুতি পূজাং তনুতি। একা যে কৃষ্ণ বলদেবের পুজো করছেন তা নয় গিরিরাজ, কিন্তু সহ গো গণয়স্তৈর, কৃষ্ণ বলদেবের সঙ্গে গাভীগণেরও সেবা করছেন। কি প্রকার সেবা? পানীয় সুজবস কন্দর কন্দমূলই, পানীয় জল, ঝর্ণার জল। আর ব্যাখ্যাকার লিখেছেন তার সঙ্গে আছে মধু। মধু দিচ্ছেন গিরিরাজ, বৃক্ষে সেখানে মধু হচ্ছে। পানীয় বলতে ঝর্ণার উত্তম পানীয় জল, সুমিষ্ট জল এবং মধু। আর কন্দ ফল মূল, ফল মূল এবং কন্দ, অমৃত নিন্দিত সব ফলমূল কন্দ। এই হচ্ছে কৃষ্ণ বলদেবের। এবং আর একটি তাদের খেলার জন্য কন্দর গুহা, আর তাদের গাভীগুলির জন্য এটি হচ্ছে কৃষ্ণ বলদেব এবং তাদের সব সখা, তাদের জন্য এই সেবা, সপার্ষদের সেবা। আর গাভীর সেবা, সুজবস, উত্তম ঘাস দিচ্ছে। উত্তম ঘাস বলতেই ব্যাখ্যাকার লিখছেন যে সে সুগন্ধি সুকোমল অতি গাভীর মিষ্ট ঘাস। যে ঘাসের গুণ হচ্ছে গাভী যদি সেই ঘাস খায় তাহলে যেমন পুষ্ট হবে, বলশালী হবে, তেমনি অধিক দুগ্ধ দেবে, আর তেমনি তাদের দুগ্ধে কমলাদির মতো গন্ধ নিহিত থাকবে। এই সুজবস, এতগুলি সেবা। সখীগণ, এই গোবর্ধনের মতো সেবা আমাদের যদি লাভ হতো। আমাদের তো কোনো সেবা নেই। আর সেই প্রকার আনন্দ, ওই প্রেমানন্দের কোন, কৃষ্ণ আনন্দের কোন ভোগ নেই। এখানে রামকৃষ্ণ বলছেন কেন? এরা তো কৃষ্ণকেই চান এবং কৃষ্ণই তো এদের অভিষ্ট। ব্যাখ্যাকার লিখছেন একটু অবহিথ্যা এখানে আকারটা ঢাকা দিচ্ছে। রামকৃষ্ণই তো একসঙ্গে গিরিরাজে বিচরণ করছেন,
কিন্তু রামকৃষ্ণ বিচরণ করুন এটা এদের ঠিক অভিষ্ট নয়। কৃষ্ণ একা বিচরণ করলে গিরিরাজি গোপিকাগণের সঙ্গে মিলন লীলাদি হতে পারে। রাম আর মাঝখানে দিচ্ছেন, ব্যাখ্যাকার লিখছেন না, ভিতরের কথা হচ্ছে রময়তি ইতি রাম। রময়তি অর্থাৎ আনন্দদায়ক শ্রীকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, পরমানন্দদায়ক শ্রীকৃষ্ণের যে সেই চরণ, সখীগণ যা আমাদের চরম অভিষ্ট, আমরাও চাই ওই চরণ বুকে ধরতে, কিন্তু হায় পাই না। সেই চরণ স্পর্শ পাচ্ছেন গিরিরাজ নিরন্তর। অতি হরিদাস বজ্র, তিনটি হরিদাসের কথা ভাগবতে দেখা যায়। মহাজন বললেন হরিদাস তো ভাগবতে অনেক, যেমন মরুকুন ধ্রুব প্রহ্লাদ আদি, অম্বরীশ আদি, বহু হরিদাস, অনেকের কথাই ভাগবতে বর্ণনা আছে। কিন্তু এই হরিদাস এই শব্দটির প্রয়োগ তিনজনের জন্যই আছে, এক যুধিষ্ঠির মহাশয়, আর এক শ্রী উদ্ধব, আর এই গিরিরাজ গোবর্ধন। তো এই তিন হরিদাসের মধ্যে আবার ইনি শ্রেষ্ঠ, হরিদাস বজ্র। আমাদের দাস গোস্বামী পাদ স্তবাবলিতে গোবর্ধনাশ্রয় দশক লিখেছেন একটা স্তব, তাতে উনি উল্লেখ করেছেন হরিদাস বজ্র এটি রাধারানীর মুখের থেকে বেরিয়ে এসেছে। রাধিকা ভক্ত চন্দ্রা হরিদাস বজ্র, উনি বলতে চাচ্ছেন এই শ্লোকটা রাধারানীর উক্তি। রাধারানী বলেছেন হরিদাস বজ্র, হরিদাস শ্রেষ্ঠ। বিষয়টি হচ্ছে আমরা যে হরিদাসকে দর্শন করছি এখন গিরিরাজ গোবর্ধন, এটি কি হরিদাসের স্বরূপ? তা নয়, এই হরিদাস বিশাল। শ্রীমদ রূপ গোস্বামী পাদ তিনি লিখেছেন যে এই যে সূর্য যাচ্ছে, ওই সূর্যের ঘোড়াগুলি এই গিরিরাজের উপরে ঘাস খেয়ে খেয়ে যায়। তাহলে চিন্তা করে দেখুন, গিরিরাজ সূর্যের ঘোড়া এখানে কোটি কোটি যোজন উঠছে এখানের থেকে। তা যদি হয় তাহলে কোটি কোটি হিমালয়ের থেকে ইনি বিশাল। কৃষ্ণের খেলা স্থান তো, তবে আমাদের নয়নি দৃষ্টিগোচর হয় না সেই স্বরূপ। বৃন্দাবনের কোন স্বরূপই আসলে মাবিস জীবের নয়ন গোচর হয় না, কারণ অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই জন্যই তো জীব গোস্বামী পাদ তিনটি প্রকাশের কথা বললেন ধামে। এখন আমরা যে গিরিরাজকে দেখছি এটি হচ্ছে গিরিরাজের দৃশ্যমান প্রকাশ, এই রূপে আমাদেরকে দর্শন দিচ্ছেন। এটি তিনি একটা বিশ্বের পর্বতের আকৃতিকে পোশাকটা অঙ্গীকার করেছেন, আসলে এটা তার রূপ নয়। তিনটা প্রকাশের মধ্যে একটা প্রকট প্রকাশ, তখন স্বরূপে থাকেন সব চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, আর একটা অপ্রকট প্রকাশ, এটি এইখানেই আছেন ঢাকা, প্রেমিক দর্শন করেন। ওই একই জিনিস দুইটা, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। প্রেম হয় দেখতে পাবেন গিরিরাজের স্বরূপ। আর একটি দৃশ্যমান, এই দৃশ্যমানটা তিনি ধারণ করে আছেন এই জন্যই যে যাতে বিশ্বের সবাই আমার দর্শন লাভ করেন, সবাই পরিক্রমা দিতে পারেন, সবাই কৃপা লাভ করতে পারেন, এই জন্য। তো সুতরাং সেই বিশাল গিরিরাজের বক্ষটা পাতা আছে কৃষ্ণ সেবার জন্য। অনেক মহৎ ভক্তই আছেন, কিন্তু নিজের দেহটাকে কৃষ্ণের বিহারস্থান বা সেবাস্থান করতে পারেন, আর শ্রীকৃষ্ণ তার দেহের উপরে বিহার করেন, এটা দেখা যায় না। ওনার তো দেহের উপরে বিহার করছেন না, দেহ ক্রীড়া স্থান, রহস্যময় শ্রী শ্রী রাধা মাধবী লীলা স্থান গিরিরাজের গুহা। এই শ্লোকের টিকাতে তো শনি ব্যাখ্যায় আছে যে গুহা
গুহার ভিতরে মণিময় সব দর্পণাদি আছে, মণিময় পর্যঙ্ক আছে, উপকরণাদি আছে, সব গিরিরাজের সেবা, রাধা কৃষ্ণের রহস্যময় বিহারের জন্য দুর্গম। এই শ্লোক পরিপ্রভু চলে বায়ু বেগে, গোবিন্দ গোবিন্দ পুকার পড়িল, যখন চিৎকার করলেন মহা কোলাহল হইল, যিনি যেখানে ছিলেন সেইখানে থেকেই সেই দিকে ছুটছেন। গোবিন্দ যখন এত চিৎকার করছে তখন নিশ্চয়ই কোন প্রভুর কিছু বিরূপ আবেশ আছে। দামোদর, সর্বদামোদর, গদাধর পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, রামায় নন্দায়, পুরী ভারতী চলিলা সমুদ্র তীরে, পুরী ভারতী আছেন ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী, ভগবান আচার্য খঞ্জ চলে ধীরে ধীরে, ভগবান আচার্য খঞ্জ হাঁটতে পারেন না, তথাপি ধীরে ধীরে যাচ্ছে। এখন বায়ুবেগে তো ছুটছেন মহাপ্রভু, হঠাৎ কি হলো? স্তম্ভভাব হইল পথে, চলিতে নাহি শক্তি, হঠাৎ স্তম্ভভাব হয়ে গেল। সাত্বিক এই স্তম্ভভাবটিতে প্রভু আর চলতে পারলেন না, স্থির হয়ে গেলেন। শুধু স্তম্ভভাব নয়, সব সাত্বিক গুলি মানে অষ্টপ্রকার সাত্বিকেই একবারে প্রবল উৎকর্ষ, সুদীপ্ত সাত্বিক। প্রত্যেকটা রোমকূপে মাংসের মতো উঠল, ব্রণের আকার, তার উপরে রোমোদ্গম কদম্ব প্রকার। রোমকূপে প্রচ্ছেদ পড়ে রুধিরের ধার, এই ঘর্মধারার সঙ্গে সে রক্তের ধারা বইছে। কণ্ঠ ঘর ঘর নাহি বর্ণের উচ্চার, দুই নেত্র ভরি জল পড়ে অশ্রু পড়ে অপার, সমুদ্রে মিলয়ে যেন গঙ্গা যমুনার ধার। কবিরাজ উৎসাহীপাদ বর্ণনা করছেন, মহাপ্রভুর দুই নয়নের থেকে অশ্রুধারা বইছে, যেন দুটা গঙ্গা এবং যমুনার ধারা সমুদ্রে যেয়ে পড়ছে। এই সমস্ত বিষয়গুলি শুনতে আর ভাবতে একটা সাধারণ মনে আশ্চর্য হয়, চমৎকৃতি হয়, আর সহসা বিশ্বাস হতে চায় না। কিন্তু বিষয়টি হচ্ছে ভগবৎ স্বরূপে এই আশ্চর্যকর বা বিস্ময়কর বস্তু কিছু নেই, সবই সম্ভবপর হতে পারে। একটা দৃষ্টান্তের কথা আমরা বলছি। এইখানে শ্রী শ্রী গুরু মহারাজ প্রকট ছিলেন, তখন উপরের ঘর তো ছিল না, নিচের ওই একতলা বারান্দাটা, সেই বারান্দায় বড় বড় চিত্রগুলি ওনার চারদিকে সাজানো ছিল। সামনেই চিত্রটা ছিল সেই যেটাতে উনি রথাগ্রে নর্তন লিখেছেন, চোখের থেকে অশ্রু পারার মতো ছুটছে, বড় চিত্র সামনে ঝুলানো। এখন এক ভক্ত এসেছেন, এসে আর মহারাজজিকে প্রশ্ন করছেন, মহারাজ এই যে চিত্রটা লিখেছেন, ছবিটা, এটা কি আপনার কল্পনা? ওই যে ফারার মতো অশ্রু পড়ছে, এ কি সম্ভব? উনি বলছেন, দেখুন, কল্পনা করে কিছু লিখি নাই, মহাজন যা বর্ণনা করেছেন আমি সেই অনুরূপেই লিখেছি। আমাদের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ লিখেছেন, ওই জলে জলযন্ত্র মিত, মহাপ্রভুর রথাগ্রে নর্তনে উনি তো সাক্ষাৎ দ্রষ্টা, নিজে দেখছেন লীলাটা। অতএব জলযন্ত্রের ধারার মতো অশ্রু পড়ছে, ইনি দ্রষ্টা সেই লীলা। আর কবিরাজ গোস্বামীপাদ তিনি লিখেছেন, তা সেই সূত্র পড়ে এবং তাঁর শ্রীমুখে শুনে সত্য কথা।
জলযন্ত্র ধারা যেন বহিঃঅশ্রু জল, আশপাশ লোক যত ভিজিল সকল। এইসব কথা আছে। অতএব সেই বর্ণনা দেখে আর যেভাবে একটা অনুমান এসেছে, তাই এই জলযন্ত্র ধারার মতো ছবিটা আমি এঁকেছি। প্রত্যেকটা যা কিছু এখানে ছবি এবং এখানে যা চিত্রপটাদি আছে বা যত সমস্ত বাণী চিত্র আছে, সবগুলির কোন কোন ওই মহতের বা শাস্ত্রের বাণীর থেকে তোলা। এই কথা উনি বললেন। এই পর্যন্তই তো ওখানে শেষ। তারপরে সেই ভক্ত তো দেশে চলে গেল। কিছুদিন পরে তিনি একটা পত্র লিখছেন মহারাজজিকে। তাতে লিখছেন যে মহারাজ, আপনার কাছে যে সেই ছবিটা দেখলাম ও আর আপনার কথা শুনলাম, ওই ছবি দেখে আর আপনার কথা শুনে একটা মনে আলোড়ন জাগলো। ঠিক ভাবে যে এটি সম্ভবপর হতে পারে মনে স্থির করতে পারছি না, অথচ মনে জাগে। একদিন হঠাৎ রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখছি। উনি একটা স্বপ্ন দেখছি, একটা মন্দিরে ঠাকুরের দর্শনের জন্য গেছি। দেখছি মন্দিরের সিংহাসনে রাধা কৃষ্ণ বিরাজমান। রাধা কৃষ্ণ দর্শন করছি। রাধা কৃষ্ণ দর্শন করতে করতে হঠাৎ দেখছি মহাপ্রভু আছেন। সন্ন্যাস বেশ, রাধা কৃষ্ণ তখন নেই, মহাপ্রভু বসে আছেন। রাধা কৃষ্ণ তো সিংহাসনে দাঁড়িয়েছিলেন, প্রথম দর্শন পাই। তারপরে দেখছি মহাপ্রভু, তো উনি বসে আছেন সেই সিংহাসনে, চরণগুলি নিচের দিকে, আর বিশাল প্রকাণ্ড দেহটা, আর তার নয়নের থেকে অশ্রু পড়ছে। তো অশ্রু পড়ছে কেমন, যেমন পার্বত্য ঝর্ণা। পার্বত্য ঝর্ণা মানে পর্বতের ঝর্ণাগুলো পড়ে। উনি লিখছেন সেই পর্বতের ঝর্ণার মতো জলটা কলকল কলকল শব্দটাও শুনছি, দেখছেনও পার্বত্য ঝর্ণার মতো, অথচ কানও শুনছেন খলখল করে জল পড়ছে শব্দটা। তো এই অত্যাশ্চর্য দেখে আপনার কৃপার যে বাণী, তার সত্যতার মুখ হল। ভগবৎ স্বরূপে সবই সম্ভবপর হয়। দেখুন, গর্ভদোষায়ী নারায়ণের এক বিন্দু সেদের থেকে তো একটা সমুদ্র হলো, তো ভাগবতেই লেখা আছে। এক বিন্দু এক ফোঁটা তো সেদ, সেদের থেকে গর্ভদোষ হলো। এবং ব্রহ্মা যখন বামন দেবের চরণ ধৌত করলেন, তখন সেই যে চরণোদক কমণ্ডলুর জল দিয়ে, তার থেকেই তো গঙ্গা এলেন। স্বর্গে বইছেন, এখানে বইছেন, পাতালে বইছেন, এত ধারা, কিছু বিচিত্র নয়। অতএব দুই নেত্র ভরি বস্ত্রু পড়য় পার, সমুদ্রে মিলয়ে যেন গঙ্গা যমুনার ধার। তারপরে তবে কম্প উঠে যেন সমুদ্র তরঙ্গ, সমুদ্রের তরঙ্গের মতো কাঁপতে লাগলেন। কাঁপতে 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 প্রভু পড়ে গেলেন। যেমনি পড়ে গেলেন তেমনি এসে পৌঁছেছেন গোবিন্দ আগে, এই তো ছুটছেন। প্রভুর অবস্থা দেখে কাঁদতে লাগলেন। পরোয়ার জল দিচ্ছেন, অঙ্গে ছিটা দিচ্ছেন, মুখে বহির্বাসের বাতাস দিচ্ছেন। বছরে সকলে এসে সেইখানে পৌঁছেছেন। প্রভুর অবস্থা দেখে সর্বদামোদর এবং সব পার্শ্বদগণ অতিশয় দুঃখিত বিস্মিত হয়ে, একমাত্র উপায় স্বরূপের জানা আছে, ওই কৃষ্ণ নাম করা। কর্ণমূলে স্বরূপ উচ্চস্বরে কৃষ্ণ নাম কীর্তন করতে আরম্ভ করেছে। অনেকক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করতে করতে
প্রভু উঠলেন, চারদিকে তাকাচ্ছেন, অর্ধবাহ্য ভাব। একটা অন্তর্দশা, একটা অর্ধবাহ্য দশা, আর একটা বাহ্য দশা। এই তিন দশায় সর্বক্ষণ স্থিতি। তো অন্তর্দশাতে এই মূর্ছার ভিতরে লীলা দর্শন, আর তারপরে যখন অর্ধবাহ্য দশা, তখন অর্ধেকটা বাহ্য আর অর্ধেকটা অন্তর। নিজেকে মনে করছেন আমি সেই দর্শন করছি, রাধা সখী, এই প্রকারই নিজেকে মনে করে। কিন্তু বাহ্য ওই প্রিয়জনের নিকটে সেই কথাটি বলে দিচ্ছেন, ওদের দর্শনও পাচ্ছেন, অথচ স্বরূপকে সম্বোধন করছেন সখী। স্বরূপকে দেখছেন তো, অর্ধবাহ্য আছে, অথচ সম্বোধন করছেন সখী। তাতে বোঝা যাচ্ছে যে বাহ্য দোষ, অন্তর্দশাও আছে, বাহ্য দশাও কিঞ্চিত আছে। সখী আমাকে কোথায় আনলে, কোথায় এলাম? আজি হইতে, আজি নই ইহা হইতে গেলুম গোবর্ধন, দেখি তাহার ধেনু চড়ায় ব্রজেন্দ্র নন্দন। ওই গোবর্ধন উপরে উঠি কৃষ্ণ বাজাইলা ধেনু, গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু। সেই বেণুধ্বনি শুনি আইলা রাধা ঠাকুরানী, তার ভাব রূপ সখী বর্ণিতে না জানি। এরকম এখানে সখী বলছেন স্বরূপকে। রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোকে ফুল উঠাইতে। হেন কালে তুমি সব কোলাহল করি, ইহা আমা লইয়া আইলা বলাৎকারে ধরি। এই মঞ্জরি ভাব এইখানে মহাপ্রভু, কারণ রাধা কৃষ্ণের লীলা দর্শন করছেন, আর রাধা কৃষ্ণ তা প্রবিষ্ট হলেন কন্দরাতে। তো এখন রাধা কৃষ্ণের বিহার হবে, অতএব তাঁদিকে সাজাতে হবে, তার জন্য ফুলমালা দরকার। অতএব সখীগণ তখন যারা মঞ্জরি, তাঁদিকে ফুল তুলতে বলে, যাও ফুল তুলে নিয়ে এসো। সখীগণের রাজনাতেই তো মঞ্জরিগণের সব সেবা। তো সুতরাং এই মহাপ্রভু মঞ্জরি ভাব এখানে স্বয়ং আস্বাদন করছেন নিজে। রাধারানীর ভাবেই রূপ মূলত এখানে ব্রজলীলায়। কিন্তু রাধারানীর ভাবের লোভ হলো, অঙ্গীকার করলেন রাধারানীর ভাব কান্তি, রাধা ভাব আস্বাদনের জন্য। গম্ভীরা লীলায় পুরো রাধারানীর ভাব রস আস্বাদন চলল, পরম্পরা সবটাই। কিন্তু রাধা ভাব আস্বাদন করার পরেও, যেমন এইখানে বিষয় তত্ত্ব রূপে রাধারানীকে আস্বাদন করার পরেও ওই আশ্রয় তত্ত্ব রাধার প্রেমে যেন লুপ্ত হলেন ব্রজে, তেমনি এই গৌরাঙ্গ লীলাতে তিনি রাধার ভাবকে আস্বাদন করার পরেও এই মঞ্জরি ভাবে লুপ্ত হলেন। তাই তো মঞ্জরি ভাবের আস্বাদন গ্রহণ করলেন। সর্বভাবময় অবতার রাধারানীর প্রেমের ভিতরে সব প্রেম নিবিষ্ট আছে, কারণ ওটা অখণ্ড জিনিস। তাহলে রাধারানীর প্রেমের ভিতরে মঞ্জুরি ভাব বা প্রেম নিবিষ্ট আছে, অখণ্ড বস্তু। সেই জিনিসটিকে যখন তিনি নিয়েছেন, তখন এটা আস্বাদন করতে ছাড়বেন কেন? কারণ এর সাধুতা আরো চমৎকার, একটা অন্য রূপ। এই জন্যই তো বলা হয়েছে রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ অন্তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। সুখটা কেমন? চান না কিছু, কিন্তু হওয়ার তো বাধা নেই। অত্যাশ্চর্য কথা যে রাধারানীর যে অধরের ক্ষত গোবিন্দ অঙ্কন করলেন,
সেটি স্বরূপ মঞ্জুরির মধ্যে এসে ফুটলো, উনি জানেনও না। ঈশতি যদি মুকুন্দরাধিকাং তৎসক্ষিণাং ভবতি বাষ্পম্প বাষ্প রোমাঞ্চ বাষ্পম। যদি স্পর্শ করেন গোবিন্দ, হয়তো এরা ফুল তুলছে, অন্য জায়গায় সেবা কাজে আছেন, হয়তো দেখেন নাই সেই লীলা, কিন্তু ওদের দেহে তখন কম্প বাষ্প ইত্যাদি হচ্ছে। এই জন্যে গোবিন্দ তো অনুভব করেই বললেন, রাধে যতক্ষণ পর্যন্ত না তোমার এই মঞ্জুরিগণ কাছে থাকে ততক্ষণ পর্যন্ত তোমার মুখ দেখার জন্য দর্পণের দরকার। মঞ্জুরিগণ যদি কাছে থাকে তাহলে ওরাই দর্পণ, ওদিকে দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার সুখ না দুঃখ, মুখটা কেমন। তাহলে কি ভাবে রাধারানীর সমস্ত সুখ বা আনন্দগুলি প্রতিফলিত হচ্ছে ওই দেহে। দৃষ্টান্তটিও ঠিক সেই রকম। লতা সিঞ্চন হচ্ছে, লতাকে দেখে কিছু বুঝতে পারবেন না যে ঠিক তার কি জাতীয় প্রফুল্লতা আসছে, কিন্তু কচি কচি পাতাগুলা আর ফুলগুলাকে দেখো, জল দেওয়া মাত্রই চকচক করবে ওরা। এই বস্তু আস্বাদন করে দিলেন। তাই তো আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে। ভক্তজনের জন্য তো রাধা ভাববেন নাই, ওটা তার একচেটিয়া জিনিস, তিনি নিজে আস্বাদন করেছেন। তবে আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে কোনটা? এইটা। একবার তো নয়, আর একবার আছে। জিনিস উলীলা তিনি বর্ণনা করেন নাই, কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। যেদিন শরৎচন্দ্রিকা উজ্জ্বল রাত্রি সেই রাশি স্ফূর্তি প্রাপ্ত হলেন আর রাসলীলার শ্লোক শুনতে লাগলেন, শুনতে শুনতে এসে গেল সেই জল কেড়ে শ্লোক, সামনে সিন্ধু, মনে হলো এই যমুনা, ওই যে রাধা কৃষ্ণ জলক্রীড়া করছেন, দিয়ে দিলেন ঝাঁপ, চললেন বই। এমন মনোবেগে সেদিন গেলেন যে কেউ বুঝতেই পারলেন না প্রভু কোথায় গেলেন। সকলেই ব্যাকুল অন্বেষণ করতে লাগলেন চারদিকে, পাওয়া যায় না, আর ওদিকে ভেসে যাচ্ছে তরঙ্গে 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 তরঙ্গে, সমুদ্র সেবা করছে, উঠাচ্ছে, সেই সময় নিঃশ্বাস আসছে, আবার ডুবাচ্ছে, আবার চলছেন। অথচ উনি সেই অবস্থায় মূর্ছা দশায় দেখছেন জলবিহার, আর ওদিকে বয়ে চলেছেন। খুঁজতে খুঁজতে মহাপ্রভুর ইচ্ছাতে যেদিকে গেছেন ঠিক সেই দিকেই স্বরূপ সঙ্গে নিয়ে যাচ্ছেন। দেখছেন ওই জ্বালিয়ে আসছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে আর চোখে অশ্রু। স্বরূপ বুঝে নিয়েছেন যে এর ভিতরে কিছু থাকতে পারে। আচ্ছা জালিক, এদিকে কোন লোককে দেখলে, কাউকে দেখলে, তোমার এরকম অবস্থা কেন? গোসাই ওদিকে যাবেন না, লোক নাই, ওদিকে বিরাট ভূত আছে। আমি তো অন্ধকারে এই দেখুন জাল ফেলি, মৎস্য ধরি, কিন্তু কোনদিন ভূত প্রেত আমাকে ধরে না, পায় না, কারণ আমি ওই নৃসিংহ মন্ত্র বলি। এমনি ভূত যে নৃসিংহ বলতে আবার ডবল লাগছে। স্বরূপ গোসাই বুঝলেন যে একেই এই মহাপ্রভুর কৃপা হয়ে গেছে। কোথায় কিন্তু সেই ভূত, আমাদেরকে দেখাও। এক বিরাট যখন জাল ফেলি মনে হলো যে বড় মৎস্য, তো যেমনি বড় মৎস্য বলে ধীরে ধীরে উঠালাম, মৃতক দেখিয়া মোর ত্রাস হইল মনে। ওদিকে যাবেন না, চোখগুলা বড় বড় গো গো শব্দ করছে, যদি ওদিকে যান ওই ভূত আপনাদেরও লাগবে। স্বরূপ বলছেন, জালিক তুমি যারে করভূত জ্ঞান, সে ভূত নহে, সে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। তুমি তারে উঠাই আছো আপনার জালে, চলো দেখাও। জালিক কহে, প্রভুকে মুই দেখাছো বারবার, কিন্তু সেই নহে,
এই অতি বিকৃত আকার। আগে আমি প্রভুকে দেখেছি, যে প্রভু নয়, এ বিকৃত আকারে বিশাল, আর সেই রূপ উল্টো পাল্টা দেহ। হ্যাঁ হ্যাঁ তাই হয়, ওনার প্রেমের বিকার হয় আমরা জানি, উনি সেটা জালিক নিয়ে গেলেন। এই দেখ লম্বা একেবারে বিশাল দেহ, সেই অস্থি সন্ধি দিয়ে অর্ধেকটা জলে, অর্ধেকটা শরীর তীরে, আর সেই বালু সারা শরীরে। এই অবস্থায় তারা উপরে তুলে বালু টালু ঝেড়ে সেই অবস্থায় আনাও যায় না। ওই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যখন সংজ্ঞা এলো, তখন পূর্বের মতো শরীর হয়ে গেল। সেখানেও এরকম তাকাচ্ছেন চারদিকে, কোথায়? সারা জলক্রীড়াটা বর্ণনা করলেন। রাধারানীকে নিয়ে কৃষ্ণ সখীগণ সঙ্গে জলবিহার করতে লাগলেন। তারপরে সেখানেও বলেছেন, তীরে রহি দেখায় মোট সখী, এক সখী এই সব রঙে। এই জলবিহার আমাকে তীরে থেকে দেখাচ্ছে সখী। তাহলে যখন রাসান্তে জলবিহার হয় যমুনায়, তখন তো রাধারানী থাকেন, সখীগণ থাকেন, সকলেই থাকেন। থাকেন না কেবল মঞ্জরীগণ সেখানে, কারণ তারা তীরে থাকেন, সেবা দ্রব্য নিয়ে দর্শন করে, তো তারাই পরস্পরকে দেখান সেই লীলা। তো সুতরাং এই আরেক জায়গায়, এই দু স্থানে মঞ্জুরি ভাবে রাজশ্রাবণ মহাপ্রভুর দেখা যায়। তাই ওই জিনিসটি আস্বাদন করে আর সব ভক্তগণকে দিয়েছেন। এটি তার অনর্পিত চরি করুণার অবদান। তো সুতরাং এই হচ্ছে আমাদের সাধ্য, আর এই হচ্ছে আমাদের সাধনা। তাই সাধক প্রযত্ন সহকারে যে দু প্রকার সাধনার কথা গোস্বামী পাদ বললেন, অধ্যবসায়ের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবকে সেই সাধনাগুলি অবলম্বন করা প্রয়োজন। বাহ্যন্তরিহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। দুইটি চাই। যদি কেউ শ্রবণ কীর্তনকে বাদ দিয়ে মনে করে নষ্টকাল লীলায় জায়গায় বসে চিন্তা, হৃদয় শুষ্ক হওয়ার সম্ভাবনা আছে। এই শ্রবণ কীর্তন জিনিসটাকে সজীব, সক্রিয় এবং আস্বাদ্য করবে। দুইটার সঙ্গে দুইটার অপেক্ষা আছে, পরস্পরের পোষক বলা হয়েছে। সেই সঙ্গে হরিনাম সংকীর্তন, যেমন যেমন কীর্তনের দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তটি পরিষ্কার হবে, মার্জিত হবে, তেমন তেমনে সব প্রকাশ লীলাগুলি চিত্তে এসে স্বয়ং জলধারার মতো উদিত হবে। এইটি নিয়ম, এইটি হচ্ছে এই ভজনের কৌশল। এই জন্য দুটা, বাহ্য সাধনা এবং আন্তর সাধনা, দুইটি সমান ভাবে চলবে। সৎসঙ্গ, মহতের সঙ্গ, তাদের কৃপা, তাদের মুখে শ্রী হরি কথা শ্রবণ করা, এটি চাই। যতই উর্ধ্বস্তরে শরণনিষ্ঠ সাধক উঠুন, ওটার প্রয়োজন আছে। মহাজনের বাণী তাই। তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান জ্ঞান প্রধানয়া ভক্ত্যা সম্পদ্যতে পৃষ্ঠ নাম সংকীর্তন উজ্জ্বলম। আমাদের শ্রী ভাগবতামৃতি সনাতন গোস্বামী পাদ, তত্তৎ ধ্যান ও জ্ঞান প্রধানয়া, শ্রবণ কীর্তন এবং ধ্যান, এইটা চিন্তন। স্মরণ, শ্রবণ এবং কীর্তন আপনার নবিধা ভক্তি থাকবে। যদি অর্চনাঙ্গটা বাদ দেন, অন্য একটা কিছু বাদ দেন, এই অঙ্গগুলির মধ্যে নিয়মিত ভাবে বৈধি ভক্তি সাধনা না থাকে, তাহলে ওই বস্তু কখনোই চিত্তে সরস ভাবে উদিত হবে না। এই জন্য নবধা ভক্তি কিন্তু তিনটা প্রধান। ব্রজক্রীড়া একটি হচ্ছে ধ্যান, তো আছেই মূলত, এটি তো অন্তরঙ্গ সাধনা মুখ্য, এবং শ্রবণ কীর্তন। আর তারপরে বলছেন এই যে আপনার ব্রজক্রীড়ার ধ্যানটা আর শ্রবণ কীর্তনের সরসতা, এইগুলি
শ্রেষ্ঠ নাম সংকীর্তনের দ্বারা উজ্জ্বলীকৃত হয়ে উঠবে। তদ্ধি তত্তদ্ভজকিরা ধ্যান গান প্রধানয়া ভক্ত্যা সম্পদ্যতি শ্রেষ্ঠ নাম সংকীর্তনোজ্জ্বলম। রূপ গোস্বামী পাদ লিখলেন উপদেশামৃতের সার কথা। তন্নাম গুণচরিতারিষু শরণানু কীর্তনানুস্মৃত্যু ক্রমেণ মনসি রসনানি যজ্ঞ তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালং নয়েত অখিলমিত্যুপদেশ সারম। অখিল উপদেশ আছে, অখিল উপদেশের মধ্যে আমাদের একটা সার উপদেশ আছে। এটি কি বললেন? এই ভগবান, এই যে শ্রীকৃষ্ণের তন্নাম, তার নাম এবং চরিতাদিশ, নাম এবং চরিত্র মানে লীলা, ক্রমেণ রসনা মনসিনী যজ্ঞ, এই শ্রবণ কীর্তনে রসনা কর্ণকে নিয়োগ করতে হবে আর মনকে নিয়োগ করতে হবে ভগবানের লীলাতে, স্মরণে। তিষ্ঠন ব্রজে, আর বৃন্দাবনে বাস করবেন। তৎ অনুরাগী জনানুগামী, আর অনুরাগী জনের অনুগামী হবেন, অর্থাৎ মহতের অনুগামী হবেন। এইভাবে কালম নয়, এইভাবে যদি আপনি আপনার ভজন জীবন যাপন করতে পারেন তো অখিল মৃত্যু উপদেশ সার। অখিল উপদেশে এটি হচ্ছে সারাৎসা। দেহের সহিত ব্রজবাস করবেন, যদি সম্ভব না হয় মনো ব্রজবাসীর কথা উল্লেখ করেছেন গোস্বামী পাদ, যে বৃন্দাবনে আছি, মনে মনে পরিক্রমা গিরিরাজ রাধাকুণ্ড বৃন্দাবন দর্শন, তারপরে স্মরণে তো সাক্ষাৎ ভাবেই থাকা। তো সুতরাং এই যে আমাদের এই যে সাধনা, এই যে সাধনার কথা মহাজন উল্লেখ করেছে, যদি এই মহাজনের উপদেশানুরূপ কেউ যদি সাধনা করেন তাহলে সেটা যে তার নিজেরই শক্তিতে ভজন কৌশল তা নয়, তার পিছনে আছে একটা বিরাট সহায়। যেমন মনে করুন, এই যে যারা বিশ্বের বিদ্বান, জাগতিক কথা আমি বলছি, এই তাদের ভিতরে একটা এইরকম ভাবে সিদ্ধান্ত আছে। আচ্ছা, কেউ মনে করুন কোন বিজ্ঞান বিষয়ে খুব চিন্তা করলে, কেউ সাহিত্য বিষয়ে খুব চিন্তা করলে, সাধনা করলে, অধ্যবসায় অনেক কিছু আবিষ্কার করলে, তিনি মরে গেলেন। যখন মরে গেলেন তখন তার যে সেই সাধনাটা, সেই সাধনাটা থাকলো প্রকৃতির সম্পদ রূপে সঞ্চিত। এটা প্রকৃতির নিয়ম, ওটা যাবে কোথায়? যখন সেই বিষয়ে কোনো পরবর্তী সাধক গভীরভাবে চিন্তা করবে, অনুশীলন করবে, অধ্যবসায় করবে, তখন সেই যে প্রকৃতির বুকে সেই আরেকজনের সেই সাধনাটা সঞ্চিত আছে, ওইটা এসে সহায় করবে। কেউ দেখতে পাবেন না সমজাতীয় সাধককে, এটা প্রকৃতির নিয়ম। তখন অলৌকিক ভাবে একটা শক্তি তার ভিতরে জগতের মানুষ দেখতে পাবে, কিন্তু বিশ্বের মানুষ তো তারই গুণগান করবে, কিন্তু আসলে ওটা তার নিজের নয় একা, পেছনে আর একটা জিনিস আছে। তো জাগতিক বিষয়ে এরকম নিয়ম, প্রাকৃতিক বিষয়ে, আর ভক্তি বিষয়ে তো বলারই কোথায় নয়। এই যে এত ভজন করছেন মহাত্মাগণ, আর তারা যে চলে যাচ্ছেন নিত্য লীলায়, তাদের ভজন সাধনটা কোথায় গেল? এটাও তো নিত্য জিনিস, যেটা ভক্তি মহারানীর ভান্ডারে গচ্ছিত আছে। যখন সেই জাতীয় সাধনা এইখানে কোন সাধক করবেন, তখন ভক্তি মহারানীর কৃপাতে সেই বস্তুটা এসে তাকে সহায় করবে। এইটিকে আমাদের গোস্বামী পাদ এই দার্শনিক ভাষায় লিখেছেন ভাব সাধারণ্য বা সাধারণীকরণ। এইটাই সাধারণীকরণ। সে ভাব আমার, এ ভাব আমার, একরকম যেন সাধারণীকরণের দ্বারা সেই বস্তুটা আসে। যেমন দৃশ্যনাট্যে আমরা দেখতে পেয়েছি, যেখানে দশরথ কোন সামাজিক দশরথের অভিনয় করছেন, তখন ওই যেখানে রাম বনবাস সেইখানে মৃত্যু হয়ে গেল। এই অলৌকিক ক্রিয়াটা কোথার থেকে এলো? এটা কি নিজের তার? ওই জিনিসটা এসে ফুটলো এখানে, মানে ছিল এটা নির্মল সামাজিক
রামায়ণ শুনছেন কেউ, হনুমানী লঙ্কা প্রসঙ্গ লঙ্ঘন প্রসঙ্গ হচ্ছে, উনি বসে বসে শুনছেন, সামাজিক বিশাল ছাপ দিয়েছে। এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা সম্পাদিত হলো কি করে? ওই বস্তুটার আস্বাদন এলো, তখন তার সহায়তা এটা হলো। তেমনি যারা যারা আমাদের মঞ্জুরি ভাবের সাধনা করে যেসব সিদ্ধ বাবাগণ তারা লীলা রাজ্যে চলে গেছেন,